আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মিস্টার আরিফ খান। আপনারা দেখতেছেন মিস্টার আরিফ খান 001 ইউটিউব চ্যানেল। তো আমি আজকে অনেকদিন পরে গুমতি নদীর পাড় দিয়ে সাইকেল চালাইতেছিলাম। তখন হঠাৎ দেখলাম গুমতি নদীর পাড় আছে না, অনেক বেশি পানি এসে পড়ছে। এই দেখেন, যারা আমার মাস দেড় মাস আগের একটা ব্লগ দেখছেন, আমি দেখাইছিলাম এদিকে একদম শুকনো ছিল বালু, আর এখন দেখেন এদিকে পুরো পানি হয়ে গেছে। প্রায় মনে করেন বৌখমান পানি হবো এদিকে। কিন্তু আমরা 2-3 মাস আগে এদিকে শীতের সময় করছিলাম, কি কয়, পিকনিক করছিলাম। আর এখন দেখেন এদিকে পানি আর পানি। এই যে এই জায়গাটাতেও আছে না, পানি ছিল না, পানি ছিল ওই যে ওই জায়গাটায়, ওই যে গাছগুলা দেখতেছেন ওইটার ওদিকে পানি আছিল। আর এখন দেখেন এইদিকেও পানি এসে পড়ছে। আর মনে করেন সপ্তাহ 2 সপ্তাহ পরে এইদিকেও পানি এসে পড়বো। ওই যে ওসা জায়গাটা দেখতেছেন না, ওই ওসা জায়গাটার পছন্দে পানি এসে পড়ে প্রতি বছরই। বৃষ্টি আস্তে আস্তে বাড়তাছে, বর্ষার সিজন আইতাছে। আর গুমতি নদীর স্রোত অনেক বেশি, অনেক। এতদিন গুমতি নদী একদম শান্ত ছিল, কিন্তু এখন পানির প্রেশার অনেক বেশি, আর পানি অনেক বাইরে গেছে। মনে করেন বৃষ্টিও হইতাছে, পানির পরিমাণ বাড়তাছে, ইন্ডিয়ার থেকেও পানি ছাড়তাছে, আরো বেশি পানির পরিমাণ বাড়তাছে। দেখেন গুমতি নদীর স্রোত প্যাক আর প্যাক, পুরো জোতা ময়লা হয়ে গেছে। ওই জায়গায় দেখেন গুমতি নদীর ওই পার পুরোটা জঙ্গল আর জঙ্গল। খুব ভাল লাগে। আমি তো 5টার দিকে বাড়িছি, এখন প্রায় 6টা বাজে। 5টার দিকে যখন বাড়িছি একদম ঠান্ডা ঠান্ডা ছিল, একটা ঠান্ডা একটা বাতাসা ছিল। এখন বাতাসটা চলে গেছে, হালকা হালকা রোদ উঠতেছে, গরমের পরিমাণ বাড়তেছে। প্রচন্ড গরম লাগে কুমিল্লাতেও। 36, 37, 38 ডিগ্রি প্রতিটা দিন চলতেছে গরম। হাইস্ট কুমিল্লাতে 2024 হয়ে গেছে 39 ডিগ্রি। অনেক বেশি গরম, অনেক। দেখছেন পানি আর পানি। এখন মনে করেন শুধু গোসল হবো পুষ্কুনিতে, সুইমিং পুলে। পুষ্কুনিতে এখন আর করি না, সুইমিং পুলে মাঝে মধ্যে করি গরমে। পুষ্কুনিতে এখন ভয় লাগে, তার জন্য পুষ্কুনিতে করা হয় না, সুইমিং পুলে করা হয়। পানিটা পরিষ্কার, সবকিছু দেখা যায় পানি। ও, ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে কুন্তী নদীর পাড়টা। অনেকদিন পরে আসলাম, পানির পরিমাণ অনেক বেশি। আসমানটা দেখছেন কত ফ্রেশ একটা আসমান। সামনের জঙ্গলটা দেখেন কত বড়। দেখছেন এই জায়গাটি 2-2.5 মাস আগে কত শুকনা ছিল, আর দেখেন এখন দেখেন মাটি কাইটা নিয়া গাতাও কইরা ফেলছে। আর বর্ষা সিজন আইয়া পুরা পানি বাড়াইয়া ফেলছে। কিন্তু ভাল লাগে বৃষ্টি হওয়ার পরে, সবুজ পাতাগুলো আরো সৌন্দর্য বেড়ে গেছে আগের থেকে। গরমে তো এটি শুকে কাঠ হইয়া যায় আরো। অনেক কষ্ট হইতেছে এদিক দিয়ে উঠতে। প্যাকে পাও আটকে গেছে, সাইকেলও আটকে যাইতেছে। দেখেন টায়ারে কত বেশি কাদা। এই দেখেন পিছনের টায়ারটা দেখেন, কাদা আর কাদা, জোতায়ও পুরা কাদা। এইদিকে অনেকটা বাতাস, কিন্তু ওই নদীর পাড়টায় বাতাস লাগে নাই। এদিক দিয়ে হইতে হবে, ওদিক দিয়ে অনেক সামনে। গরম লাগতেছে, অনেক বেশি গরম লাগতেছে। নামতে 5 সেকেন্ডও লাগে নাই, কিন্তু উঠতে কথা নি ছুটা যেতেছে।
রোডে উঠে গেলাম, উঠে না গেছে, এবার পায়ের প্যাকগুলা সারাইতে হবে। দেখেন কত বেশি কাদা। পাড়ের কাদা সব রোডে নিয়ে যা করছি। সাইকেলের চাক্কার আর আমার পায়ের জোতা আর ব্যাগ সরাইতে সরাইতে আধা ঘন্টা লেগে গেছে আমার। ও কি একটা ঝামেলা, এই কাদা জোতাতে লাগলে মানে লাইগা থাকে। প্লেন রাস্তার ভিতরে আবার পাইপ দিয়া স্পিড ব্রেকার বানায় রাখছে, খাইয়ে কাম নাই। প্লেন রাস্তাতে রৌদ্র আস্তে আস্তে উঠতে আছে, গরম মনে করেন আবার ফাটাইয়া লাইব। যারা পুরো ভিডিওটা দেখছেন ধন্যবাদ, আর যারা এখনো ভিডিওটা দেখতেছেন লাইক করে দিবেন, কমেন্টসে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে বা কি আছে বিষয়। আর যারা এখনো মিস্টার আরিফ খান 001 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা অল করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।